আমাদের দুই সতীনের জন্য আমাদের হাজবেন্ড কি বড় একটা সারপ্রাইজ নিয়ে আসলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর ব্লগ দিচ্ছি, সবাই অনেক কমেন্ট করতেছে আপু ব্লগ কেন দিচ্ছ না। তো ফাইনালি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটার জন্য তো সবাই সেই 2 মাস ধরে ওয়েট করতেছো, কারণ 2 মাস আগে আমরা বলছিলাম যে হচ্ছে বড় একটা সারপ্রাইজ আসতেছে। তো অনেকেই হচ্ছে সেই ভিডিওতে বলছিল যে বেবি শাওয়ার হবে, এইটা ওইটা হ্যান ত্যান। তো কেউই সঠিক গেস করতে পারো না। 2-1জন বলছিল যে আপু তোমরা গাড়ি কিনবা। তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে আমরা গাড়ি কিনতে যাচ্ছি। তো গাড়ি কিনতে যাচ্ছি গাড়ি নিয়ে, মানে অন্য একটা গাড়ি নিয়ে তারপর হচ্ছে আমরা যাচ্ছি গাড়ি কেনার জন্য। কারণ এখন আমরা গাড়ি ছাড়া আর বের হই না, যেহেতু আমরা 2জন অসুস্থ। আর এই গাড়ি কেনার পিছনে অনেক অনেক হিস্ট্রি আছে। আমরা কয়দিন ধরে গাড়ি খুঁজতেছি, তারপর কি কি ঝামেলা ফেস করছি, সব কিছু ডিটেলস ব্লগ তোমরা পাবা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে ঠিক সন্ধ্যা 6টায়। তো অবশ্যই অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবা। সন্ধ্যা 6টায় তোমরা ভ্লগ পাবা, একদম ডিটেলস আমাদের 3জনের সম্পর্কে অনেকেই জানতে চাও। অনেকেই হচ্ছে বলো যে আপু তোমরা ভিডিওতে যেই কথা বলছো সেই ভিডিও হচ্ছে দিয়ে দাও, সেগুলো দেখতে চাই। তো ওই ভিডিওটা সম্পূর্ণ এমনভাবে আমরা করছি, সম্পূর্ণ আমাদের রিয়েল ভয়েস, একদম আমরা যা যা কথা বলছি সেইগুলা। তো আর হচ্ছে সব কিছু, কোথা থেকে গাড়ি নিলাম, কিভাবে কি কোন গাড়ি নিলাম, সব ডিটেলস তোমরা দেখতে পারবা হচ্ছে আজকে সন্ধ্যা 6টায় আমাদের ইউটিউব চ্যানেলে। যারা ফেসবুক থেকে দেখতেছো, আমাদের ইউটিউব চ্যানেল নেমও সেম, টিয়া TIAAA টিয়া। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা ভিডিও আপলোড দিলেই জানতে পারো আর সাথে সাথে দেখতে পারো। আর যারা যারা হচ্ছে আমাদের পেজে নতুন আসছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবা। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, যে যেখানেই থাকো ভালো থাকো। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো আর এই জায়গাটা কোথায়, কে কে চিনো বা এই জায়গার আশেপাশে কার কার বাসা, অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমরা এখন যাচ্ছি গাড়ি কেনার উদ্দেশ্যে। আজকে যে কত এক্সাইটেড আমরা, যে দীর্ঘ কতদিন অপেক্ষার পরে আমরা হচ্ছে গাড়ি কিনতে যাচ্ছি ফাইনালি। আলহামদুলিল্লাহ, আমাদের 3জনের জীবনের প্রথম বড় কোনো অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অবশ্যই হচ্ছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ বলো। আর অলরেডি যারা দেখছো রিলস দেখে বুঝতে পারছো গাড়ি কিনছি, এত এত উইশ করছো সবাই যে আপু তোমরা গাড়ি কিনছো, আমরা মনে হইতেছে যেন আমি কিনছি। তো আসলে তোমরা শুরু থেকে আমাদের সাথে আসছো, আমাদেরকে এত ভালোবাসো, যার জন্য তোমাদের হচ্ছে আমাদের আনন্দে তোমাদেরও আনন্দ লাগে। আর আমরা এখানে কি কি মজা করছি, আমরা ওই শোরুমে যে তারা আমাদের সম্পর্কটা কীরকম নিছে, এই যে 2 বউর সম্পর্কটা, সেটাও কিন্তু তোমরা ডিটেলস দেখতে পারবা আমাদের ইউটিউবে। তো অবশ্যই তোমরা ওই ব্লগটা দেখে আইসো। তো এখন এই যে আমরা চলে আসছি, আর দেখো একদম বৃষ্টি বৃষ্টি ছিল এদিন। আর আমাদের বাসা থেকে হচ্ছে আকরাইনের দিক থেকে আমরা চলে আসছি, আমরা যেহেতু উত্তরায় আসছি তাই কোনো সমস্যা হয় নাই। তো এখানে এখন আমরা নামবো গাড়ি থেকে। আর এখানে এত কাদা ছিল, তো সেটা আমি আখিকে বলতেছি যে সাবধানে নেমে, এই সাইডে হচ্ছে কাদা। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি গাড়ি দেখার উদ্দেশ্যে। গতকালকেই এসে হচ্ছে তোমাদের ভাইয়া, তারপর সামি, ইরফান, তারপর দুলা ভাই, এরা হচ্ছে গাড়ি দেখে গেছে। আর আমরা এখনো দেখি নাই, মানে গাড়ি মোটামুটি ফাইনাল করে গেছে, আমরা জাস্ট এখন দেখবো। দেখে তারপর হচ্ছে আমরা আর কি পেমেন্ট করব, তারপর সব ডিটেলস সব জানবো, এরকম আর কি। আমরা চলে আসলাম উত্তরায় হচ্ছে আয়শা কার ট্রেডিংয়ে, যেখান থেকে হচ্ছে আমরা গাড়িটা নিছি আলহামদুলিল্লাহ। তো আমাদের গাড়ি নেওয়ার পিছনে বললাম যে অনেক কাহিনী আছে, তোমরা যদি সেই ভ্লগটা দেখতে চাও তাহলে বলো, আমি তাহলে তোমাদের জন্য আপলোড দিব। কারণ আমরা অন্য শোরুমে হচ্ছে কিনতে গেছিলাম গতকালকে। সেখানে হচ্ছে যে আমরা একটা গাড়ি 90% মানে 80% কনফার্ম করে তারপর দেখতে গেছিলাম, মানে পেজ থেকে কনফার্ম করে। কিন্তু যাওয়ার পরে আমরা ওইখানে আশেপাশে কয়েকটা শোরুম ঘোরার জন্য সেই লোকটা মানে তার ইগোতে লাগছে। আমাদের 2 সতীনের জামাইয়ের এত বড় একটা পিসি থাকাকালীনও কেন আমরা ল্যাপটপ নিলাম, বা তোমাদের ভাইয়া কেন আমাদের ল্যাপটপ কিনে দিল, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা যেহেতু 2জনই প্রেগনেন্ট, তো বারবার ওই রুমে যেয়ে কাজ করতে আমাদের 2জনের অনেক অসুবিধা হয়। আর যেহেতু আমাদের ভ্লগিং হচ্ছে কাজ, তো ভ্লগ আপলোড দেওয়া, এডিট করা সব কিছু পিসিতে করতে হয় অথবা ল্যাপটপে। যেহেতু এতদিন ল্যাপটপ ছিল না, তাই বারবার ওই রুমে যেয়ে তারপর হচ্ছে কাজ করতে হতো, যেটা আমাদের 2জনের জন্য এখন অনেক কষ্টকর। যার জন্য হচ্ছে তোমাদের ভাইয়া এই পেজ থেকে 21 টেকনোলজি পেজ থেকে রিজনেবল প্রাইসে মাত্র হচ্ছে 32,000 টাকায় এই ল্যাপটপটা আমাদের কিনে দিছে। আলহামদুলিল্লাহ, এখন আর আমাদের 2জনের ওই রুমে যেয়ে কাজ করতে হয় না, আমরা শুয়ে বসে হচ্ছে আমাদের বেডে কাজ করতে পারি।
তো এখানে হচ্ছে তোমরা স্টুডেন্ট বাজেটে ল্যাপটপ পেয়ে যাবা, সর্বনিম্ন বাজেট হচ্ছে 10,500 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 10,500 টাকা সর্বনিম্ন মূল্যে তোমরা ল্যাপটপ পেয়ে যাবা। আর সর্বোচ্চ তোমরা 1,30,000 টাকা পর্যন্ত পাবা, যার মধ্যে তোমাদের হচ্ছে 20,000, 30,000, 40,000 এরকম করে বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ থাকবে। বিভিন্ন কোম্পানির যেমন এইচপি, ডেল, লেনোভো, ম্যাকবুক সব কিছু তোমরা পেয়ে যাবা। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। সাথে হচ্ছে স্ক্রিনে তাদের পেজ লিঙ্ক দেওয়া আছে, তাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তাদের টিকটকের লিঙ্ক, সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো অবশ্যই তোমরা যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারো। আর তাদের ল্যাপটপের সাথে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, আর সাথে গিফট হিসাবে পাবা একটা ল্যাপটপ ব্যাগ, মাউস, অরিজিনাল চার্জার, যেগুলো কিন্তু তোমরা সাথে গিফট পাচ্ছ। আমরাও পেয়েছি, খুবই সুন্দর। আর আমি হচ্ছে তাদের শপে তোমরা সরাসরি যেও হচ্ছে কিনতে পারো অনলাইনের পাশাপাশি। শপ লোকেশনটা দিয়ে দিচ্ছি, মিরপুর 10 গোল চত্বরের বরাবর সাজেদা মেনশনের 2য় তলায়। 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এছাড়া হচ্ছে অনলাইনে তোমরা যারা কিনতে চাও তারা নামমাত্র একটা দাম, মানে 500 টাকা, মাত্র 500 টাকা বুকিং দিয়ে কিন্তু তোমরা কিনতে পারো। তো অবশ্যই তাদের পেজটা ভিজিট করবা তোমরা, তাহলে আরও ডিটেলসে সব কিছু জানতে পারবা। আর হচ্ছে যারা টিকটক বা হচ্ছে ইউটিউবে দেখতেছো তারা কিন্তু লিঙ্ক থেকে তাদের চ্যানেল ভিজিট করতে পারো, সব ধরনের ডিটেলস পাবা। আর তাদের কিন্তু পেজে অনেক অফার থাকে। কিছুদিন আগেও হচ্ছে একজন ল্যাপটপ কিনে এসি পাইছে, তো এরকম অফার তাদের চলতেই থাকে। তো তোমরা পেজগুলো ভিজিট করলে হচ্ছে দেখতে পারবা। আর বিভিন্ন অফারের সময় কিনলে আরও কম দামে পেয়ে যাবা। তো অবশ্যই পেজটা সবাই ভিজিট করে আসবা। একটা গাড়ি কিনবো ভাই, লাখ লাখ টাকার ব্যাপার, আশেপাশে দেখবো না, তার কথা হয়েছে সেটা দেখলাম কেন, সেজন্য সে বলতেছে গাড়িটা সেল হয়ে গেছে, অথচ তার পেজটা আমি চিনি, এখনো পর্যন্ত তার পেজে ওই গাড়ির সেল পোস্ট দেওয়া। আচ্ছা তোমরা বলো, কোনো কিছু যদি সেল পোস্ট দেওয়া থাকে সেটা সেল হয়ে গেলে আর ওই পোস্টটা রাখে কেউ? সাথে সাথে ডিলিট করে দেয়। কিন্তু আজকে কতদিন, প্রায় হচ্ছে 10 দিনের মতো হয়ে গেছে, এখনো সেই পোস্টটা আছে, অথচ সে বলতেছে তার নাকি গাড়ি সেদিন মানে বেচা হয়ে গেছে। মানে এমন একটা ইগো তার। আল্লাহ ভালো যা করে ভালোর জন্য করে, আসলে তার থেকে আমরা গাড়ি কিনি নাই, আল্লাহ জানে সে আমাদের কেমন না কেমন গাড়ি ধরে দিত। তো যাই হোক, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। তো এখানে আমাদের হচ্ছে মেইন ব্লগের শর্ট নেওয়া হচ্ছিল। তোমরা কিন্তু মেইন ব্লগটা আমাদের ইউটিউবে দেখতে পারবো। আর তোমরা যদি সেই দেখতে চাও আমরা ঢাকায় গেছি, কতটা কষ্ট করছি এই অসুস্থ অবস্থায়, কখনোই ঢাকায় যাইতাম না, গেছি শুধুমাত্র যে না 80% কনফার্ম, জাস্ট গাড়ি দেখে আমরা নিয়ে চলে আসবো, এতটুকু শিওর হয়ে গেছি যে আমরা জাস্ট গাড়িটা দেখবো, ইঞ্জিনটা জাস্ট দেখবো, দেখে হচ্ছে, কারণ গাড়ির আউটলুক আমাদের দেখা ছিল। তো আল্লাহর আসলেই যা করে ভালোর জন্য করে, ওইটা যেই বাজেট ছিল তার থেকে ডাবল বাজেটে আমরা গাড়ি নিছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে এখানে তোমাদের ভাইয়া পেপার সাইন করতেছে, যেহেতু তোমাদের ভাইয়ার নামে গাড়িটা নেওয়া হচ্ছে, সেহেতু হচ্ছে ও এখন সব ডিটেলস এখানে সাইন করতেছে। আর সব ডিটেলস তোমরা হচ্ছে দেখো আমাদের ক্যামেরায় কিন্তু রেকর্ড হচ্ছে, সেখানে পেয়ে যাবা। আর আয়েশা কার ট্রেডিং এর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, দেখো তোমরা যারা হচ্ছে গাড়ি সম্পর্কে ডিটেলস জানতে চাও তারা কিন্তু হচ্ছে এই নাম্বারে ফোন দিয়ে জানতে পারো। তারপর হচ্ছে তাদের শোরুমটা ভিজিট করতে পারো। একদম হচ্ছে লো বাজেট থেকে হাইয়েস্ট বাজেটের গাড়ি তাদের কাছে অ্যাভেলেবেল আছে, মানে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, উচ্চবিত্ত থেকে উচ্চবিত্ত সহ সবাই তাদের থেকে নিতে পারবা। আর তাদের বিহেভিয়ার ভাই, আমরা এখানে যতক্ষণ ছিলাম, আমাদের গাড়িটা হচ্ছে সার্ভিসিং করানো হয়েছে, দেন ওয়াশ করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত এই রুমটা আমাদের জন্য ছেড়ে দিছে। সোফায় আমি শুয়েছিলাম, আমি আমরা রেস্ট করছি, যেহেতু আমরা 2 জন প্রেগনেন্ট, সেজন্য হচ্ছে তারা এই রুমটা ছেড়ে দিছে। মানে তারা অন্যরকম অমায়িক মানুষ আর কি, যেটা বলার মতো না, খুবই ভালো, তোমরা গেলে বুঝতে পারবা। আর এখানে এই যে ফাইনালি গাড়িটা আমাদের হয়ে গেল। এখানে হচ্ছে আমরা মানে বসে বসে এখানে দেখতেছি, আসলে খুবই এক্সাইটেড ছিলাম আমরা, কারণ জীবনের প্রথম গাড়ি। মানে এতটা এক্সাইটেড কেন জানো? কারণ হচ্ছে যে আমাদের 3 জনের, এটা আমাদের 3 জনের অর্জন। অবশ্যই কখনোই তোমাদের ভাইয়াও এখন একা গাড়ি কিনতে পারতো না বিজনেসের টাকা আমাদের সাপোর্ট ছাড়া, আবার আমরাও তোমাদের ভাইয়ের সাপোর্ট ছাড়া এখন একা কিনতে পারতাম না 2 জন মিলে, মানে আমি আর রাখি। তো অবশ্যই আমরা 3 জন মিলে গাড়িটা কিনছি, আলহামদুলিল্লাহ আমাদের 3 জনের গাড়ি। তো আমরা 3 জন যেহেতু একই, এই জন্য তোমাদের ভাইয়ের নামে গাড়িটা নেওয়া হয়েছে, যেহেতু ওই ড্রাইভ করবে, আর হচ্ছে যে ড্রাইভ করবে তার নামে গাড়ি। আর তাছাড়া তোমাদের ভাইয়ের হলে তো সেটাই আমাদের একই কথা। তো এখানে হচ্ছে আমি আর রাখি সিগনেচার করতেছি, দোকানদার ভাইয়া বলতেছে যে হচ্ছে আসলে ওরা 2 জন বসে আছে, ওরা তার থেকে হচ্ছে সাক্ষী হিসাবে সিগনেচার করুক, না হলে আমার ভালো লাগতেছে না, সেই জন্য আমরা এখানে সিগনেচার করছি, এই আর কি। তো দেখো আমাদের খুশি দেখলেই বুঝতে পারবো আমরা এদিন এতটা খুশি ছিলাম, সত্যি আসলে বলে বোঝানোর মতো না, আমরা এতটা হ্যাপি ছিলাম ওই দিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আর হচ্ছে আয়েশা ট্রেডিং এর যেই
আয়েশা কার ট্রেডিং এর যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজের হচ্ছে স্ক্রিনশট দেয়া আছে, দেখো তোমরা কিন্তু পেজে ভিজিট করতে পারো। তো তোমাদের ভাইয়া বলতেছে যে কতগুলো টাকা এখন আমাদের দিয়ে দিতে হবে, সব টাকা এইখান শেষ, মানে আমাদের এই 2 মাস ধরে জমানোর টাকা, তারপরে 2 মাস ধরে আমরা আশা করে রাখছি গাড়িটা কবে কিনবো। আলহামদুলিল্লাহ ফাইনালি কেনা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের গাড়িটা ওয়াশ করতে গেছিল, যার জন্য আমরা হচ্ছে পাশের শোরুমটা দেখতেছি। দেখো এই গাড়িটা, স্পোর্টস কারটা আমার ভাইয়ের এত পছন্দ হয়েছে, তো এটা আমরা দেখতেছিলাম। তো দেখো আমরা এখানে কিন্তু গাড়ি কিনে পাশে শোরুম দেখতেছি, তাতে কিন্তু কিছু না। তারা বলতেছে ভাই একটা ড্রেস কিনলেও মানুষ 10টা দোকান দেখে তারপর কিনে, আর একটা গাড়ি কিনবো একটা লাখ লাখ টাকার ব্যাপার, সেখানে আমরা 2টা শোরুম দেখবো না? আমরা যেখানে গাড়িটা কিনতে গেছিলাম সেটার পাশের শোরুমে জাস্ট একটা গাড়ি দেখছি, ওমা সেই গাড়িটা দেখছি দেখে তার এত ইগোতে লাগছে, সে আর হচ্ছে আমাদের কাছে দিবে না, গাড়িটা বলতেছে সেল হয়ে গেছে। ওকে ফাইন, নিলাম না তো, টাকা থাকলে কি গাড়ির অভাব আছে? তার থেকে ডাবল বাজেটে আলহামদুলিল্লাহ আমরা গাড়ি নিছি। আর এখানে দেখো এখানে আশেপাশে তেমন কোনো বড় রেস্টুরেন্ট ছিল না, কিছু ছিল না, কিন্তু এই হোটেলের খাবার নাকি অনেক মজা। কালকে যে তোমাদের ভাইয়ের আসছিল, সামি আর ইরফান এখানে খাইছে, তো ওরা বলছে এখানে গরুর বটটা খুবই মজা ছিল। তো এই জন্য আমরা এখানে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে আসছি, কারণ আমরা দুপুরে বের হয়েছি খাওয়া দাওয়া না করে। আর হচ্ছে ঢাকার দিকে যেহেতু একটু গ্যাঞ্জাম চলতেছে, জন্য ওইদিকে আর যাই নাই। এটা তো অনেকদিন আগের, বললামই তো, প্রায় হচ্ছে 10 দিন বা 7 দিনের মতো হয়ে গেছে আমরা গাড়ি কিনছি, তো সেই দিনের। তো এখন হচ্ছে এখানে একটু পরপর প্লেন যায়, এটা তোমাদের ভাইয়া শুধু দেখে, মানে ওর প্লেনে এত পছন্দ। তো আর হচ্ছে মেইন ব্লগের শট নেওয়া হচ্ছিল, তো খুবই ভালো লাগছে। আর এখানে হচ্ছে গাড়িটা যেহেতু আমি আর রাখি দেখি নাই, ভাই আমরা ছবিও দেখি না, ওরা ছবিও দেখায় নাই আমাদেরকে। তো এখানে হচ্ছে চোখ বন্ধ করে আমাদের তারপর দেখাচ্ছিল গাড়িটা। তো এটা না আমাদের গাড়ি এই যে এখনই তোমাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে চোখ ধরে আমাদেরকে তারপর গাড়িটা দেখাচ্ছিল। গাড়িটা আমাদের সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের জীবনের প্রথম গাড়ি, অনেক সুন্দর মাশাআল্লাহ। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের গাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে। তো আয়েশা কার ট্রেডিং থেকে কিন্তু আমাদের গাড়িটা নেয়া। তো তোমরা যারা হচ্ছে কম বাজেট থেকে শুরু করে, এখানে একদম 4 লাখ টাকা থেকে শুরু করে গাড়ির প্রাইস সবচেয়ে কম যেটা সেটা, তার উপরে হচ্ছে আরও যত 10 লাখ 20 লাখ 30 লাখ 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত দামের গাড়ি এখানে তোমরা অ্যাভেলেবেল পাবা। তো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আর আমাদের জন্য যে অফারটা তারা দিয়ে দিছে সেটা হচ্ছে যে যারা হচ্ছে টিয়া পেজ থেকে যাবা, যে টিয়া পেজ থেকে ভিডিও দেখে আসছি, তাদের জন্য যে অফার সেটা হচ্ছে যে গাড়ি কেনার 2 বছরের মধ্যে তোমরা গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারবা, অথবা তাদের কাছে হচ্ছে বিক্রি করে দিতে পারবা। দেখা গেল অনেকে হচ্ছে গাড়ি কেনার 1 বছরের মধ্যে গাড়ি হচ্ছে রিটার্ন করে, নতুন গাড়ি কিনে আপডেট করে। তো তোমরা যদি সেটা করতে চাও সেই ক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু তোমরা করতে পারবা। তো এটা কিন্তু টিয়া পেজের জন্য পাইছো। তো গাড়িটা আমাদের খুবই সুন্দর ছিল। এখন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে কেমন লাগছে। আর হচ্ছে গাড়িটার সাথে এখন পর্যন্ত একটা ছবি তুলি নেই, বিশ্বাস করো এখন পর্যন্ত আমি আগে কোনো ছবি তুলি নেই, কারণ এই দিন গাড়ির সাথে জাস্ট 2টা ভিডিও বানাইছি আমরা। তারপরে বৃষ্টি নামছে, তো বৃষ্টি নামার পরে আমরা যে গাড়িটা নিয়ে গেছিলাম ওইটা তো এখানে স্টিল ছিল, ওইটাই এই যে এখানে এই যে অ্যাশ কালার গাড়িটা, ওইটা আমরা নিয়ে গেছিলাম, ওইটাই আমরা চলে আসছি। আর তোমাদের ভাইয়া সামি তারপরে ইরফান ওরা হচ্ছে নতুন গাড়িতে আসছে, আমি আর রাখি হচ্ছে ওই ভাইয়াটার গাড়িতেই আমাদের বাসায় গেছি, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন এখানে থেকে। তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া একটু টেস্ট ড্রাইভ দিবে আবার। আর তোমাদের ভাইয়া কিন্তু মাশাআল্লাহ ভালোই গাড়ি চালায়, তারপরে সবসময় বলে কি না আমি চালাতে পারি না, কিন্তু খুব সুন্দর গাড়ি চালায় মাশাআল্লাহ, অনেক আগে থেকেই চালাতে পারে। তো এখন হচ্ছে নিজেদের গাড়ি চালাবে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখন আমাদের গাড়ি কেনার সব থেকে বড় কারণ সেটা হচ্ছে আমাদের বেবিরা। কারণ হচ্ছে বিয়ের পর থেকেই তো তোমাদের ভাইয়া বেবি নিতে চায়, কিন্তু যারা তো প্রথম থেকে ভিডিও দেখো জানো আমি বেবি নিতে চাচ্ছিলাম না। বাট ও তখন হচ্ছে যখন আখি আমাদের লাইফে আসে নাই তখনকার কাহিনী, আমাকে বলতো বেবি নেওয়ার কথা। আমি তখন বলতাম যদি কখনো বেবি নেই তাহলে আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে বাবুকে হসপিটাল থেকে আমাদের নিজেদের গাড়িতে বাসায় নিয়ে আসবো। এটা যেদিন হবে সেদিন আমি বেবি নিব। তো এই ইচ্ছাটা আমার ছিল। তো তোমাদের ভাইয়া তখন হচ্ছে যখন আমি প্রেগনেন্ট হই তখন তোমাদের গাড়ি কেনার কোনো টার্গেটই ছিল না। তারপরে তোমাদের ভাইয়া বলছে যে ইনশাল্লাহ চেষ্টা করব বাবু হওয়ার আগে হচ্ছে গাড়িটা কেনার জন্য। তো এখন তারপর যখন আখি আমাদের জীবনে আসে তখন অবশ্যই ইচ্ছা হয়েছে যে আমাদের আল্লাহ যে কটা সন্তানই দিবে আমার আখির, তো অবশ্যই ওদেরকে যাতে হচ্ছে গাড়িতে নিয়ে আসতে পারি। তো ইন ফিউচারে আমাদের দেখো 2টা বেবি আসতেছে,
তো বড় বাবুটা তো আসার সময় চলে আসছে, সামনের মাসে আমার ডেট। তো এই জন্য হচ্ছে এখন কেনা, যাতে হচ্ছে ইচ্ছাটা আমার পূরণ হয়, যাতে হচ্ছে বাবুকে নিয়ে গাড়িতে আনতে পারি। আবার হচ্ছে যখন কিছুদিন পরে ছোট বাবুটা আসবে, ওকেও যাতে নিজেদের গাড়িতে বাসায় নিয়ে আসতে পারি, এটা অনেক বড় ইচ্ছা ছিল আমাদের। যার জন্য হচ্ছে প্রথমে আমার ইচ্ছা ছিল, সেখান থেকে তোমাদের ভাইয়ের ইচ্ছা হয়েছে, সেখান থেকে আখি আসার পরে, ও জানার পরে ওরও ইচ্ছা হয়েছে, আমাদের তিনজনেরই ইচ্ছা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেই ইচ্ছা পূরণ করছে। এখন শুধু সুস্থভাবে আল্লাহ পৃথিবীতে বাবুদের দিক, আর ওদেরকে আমরা সুস্থভাবে বাসায় নিয়ে আসি, এতটুকুই তোমরা আমাদের জন্য দোয়া করো। অনেকে হচ্ছে গাড়ির নাম জানতে চাবা, এটা হচ্ছে টয়োটা, হচ্ছে জিটি কারিনা। তো এই যে পিছনে লেখাই আছে জিটি কারিনা, টয়োটা কোম্পানির। তো মাশাল্লাহ গাড়িটা খুবই সুন্দর। এখন আমাদের গাড়িটা ওয়াশ করে দিচ্ছে সুন্দর করে, মানে তারা এত ভালো। আর দেখো এটা ব্যাগ জ্বালায়, এত জায়গা, আমরা অনেক কিছু নিতে পারবো। আর ভিতরের সিটগুলোও অনেক বড়, একদম সুন্দরভাবে বসা যায় ভালোভাবে। তো গাড়িটা সব কিছু মিলে আমাদের সবার অনেক পছন্দ হয়েছে, কালারটাও সুন্দর। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। এখন হচ্ছে সব কিছু কাজবাজ শেষ হলে আমাদের পেপার সাইন শেষ, সব কিছু পেমেন্টও দেওয়া শেষ। এখন জাস্ট গাড়িটা ওয়াশ করা হলেই আমরা হচ্ছে গাড়িটা নিয়ে বাসার দিকে রওনা দিব। অনেক টায়ার্ড হয়ে গেছি, এই সময় হচ্ছে আমি ভিতরে রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছে। কারণ গত দিন ভাই এত কষ্ট করছি যে ব্লগটা তোমরা চাইলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, যে ওই লাল গাড়ির ওই ওনারটার জন্য আমরা অনেক কষ্ট করছি, খুবই মন খারাপ হয়ে গেছিলো। তারপর পুরো ঢাকায় আমরা অনেকগুলো শোরুমে ঘুরছি, বাট ওই যে বলে না একটা কথা, যে অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমাদের কপালে আল্লাহ লিখছে ওটার থেকে দামি গাড়ি, যার জন্য হচ্ছে আমরা এই শোরুমে আসছি। আর ওই গাড়িটা হয়তো বা আমাদের জন্য ভালো ছিল না, যার জন্য এটা হয় নাই। তো অবশ্যই আমাদের সবার যে মন খারাপ হয়ে গেছিলো, সেই মন সবার ভালো হয়ে গেছে, কারণ আমরা হচ্ছে যে গাড়িটা দেখে রাখছিলাম, বললাম আমি তার থেকে ডাবল বাজেটের গাড়ি নিছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমাদের গাড়ির ভিতরের ভিডিও। ওরা হচ্ছে এই নতুন গাড়িতে আসছে, আর আমরা হচ্ছে যে গাড়ি আমরা নিয়ে গেছিলাম সেই গাড়িতেই হচ্ছে বাসায় ব্যাক করছি। তো এখন হচ্ছে ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি, আর তোমাদের ভাইয়া সবাইকে ফোন দিয়ে জানাচ্ছে যে হচ্ছে গাড়ি কেনা হয়ে গেছে, এখন আমরা বাসায় যাচ্ছি। তো এটা সম্পূর্ণ একদম ডিটেলস ব্লগ কিন্তু তোমরা ইউটিউবে আজকে সন্ধ্যা 6টায় পাবা। সেখানে আমাদের সবার ফিলিংস কেমন, অনুভূতি কেমন, সব কিছু র ভয়েসে পাবা। এখানে আমি ভয়েস ওভার দিলাম, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা অনুভূতি জানতে পারবা। তো অবশ্যই যার জন্য আমাদের ইউটিউবে ঘুরে আসবা। ইউটিউব চ্যানেল নেম কিন্তু টিয়া, TIAAA টিয়া। তো এখানে তোমাদের ভাইয়া গ্যাস নিচ্ছে, নেওয়ার পরে তারপর হচ্ছে বাসার দিকে চলে যাব। তো দেখতে দেখতে আজকে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।